কাপ আটা আর একটা ডিম দিয়ে যদি এরকম ফ্লাফি ফ্লাফি মজাদার নাস্তা বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলো তো বন্ধুরা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ তোমাদের মাঝে 1 কাপ আটা আর একটা ডিম দিয়ে এই মজার নাস্তাটি তৈরি করে দেখাবো। তো চলো দেখে নিই এর জন্য আমাদের কি কি লাগবে। প্রথমে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। তারপর এর মাঝে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা তোমার পছন্দ অনুযায়ী দিবা, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো। এরপর এখানে আমি সামান্য পরিমাণে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আমার মিষ্টি খাবারের সাথে একটু লবণ না দিলে ভালো লাগে না, আর তোমাদের যদি না দিলেও ভালো লাগে তাহলে এটা স্কিপ করতে পারো। এরপরে চিনি, লবণ আর ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে যেন কোনো চিনির দানা না থাকে। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি 1.5 কাপ আটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আটা ব্যবহার করতেছি, তোমাদের বাসায় যদি ময়দা থাকে তাহলে ময়দা ব্যবহার করতে পারো। অবশ্যই ময়দা দিয়ে পিঠাতে আরও বেশি মজার হবে। এরপর আমি 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে বেকিং পাউডারটা দিবা, এতে নাস্তাটি ফুলকো ফুলকো হবে। এরপর সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটু টাইম নিয়ে খুব ভালো করে সুন্দর করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এই তো তোমরা দেখতেই পারতেছো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, কতটা সুন্দর মিশে গেছে। এরপর এগুলোকে আমি ভেজে নেব। এই খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এগুলোকে আমি ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় প্রথমেই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা চুলা অন করে হালকা গরম হয়ে আসলে এর মাঝে আমি 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসতে আসতে এই সাইডে আমি হাতে কিছুটা পরিমাণ ঘি মাখিয়ে নিয়ে এরপর লম্বা করে একটু শেপ দিয়ে পিঠাগুলো রেডি করে নিচ্ছি। তোমরা দেখতেই পারতেছো আমি কিভাবে পিঠাগুলো শেপ দিয়ে নিচ্ছি। এভাবে যে যেরকম ইচ্ছা সেই রকমভাবে শেপ দিয়ে নিতে পারো। আমি এখানে লম্বা আকারে একটু শেপটা দিয়ে নিচ্ছি, তারপরে এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি। তো এই তো আমি লম্বা আকারে শেপ দিয়ে তেলের মাঝে এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে আমি সবগুলো পিঠাই দিয়ে দিয়েছি। এরপর এক সাইড হয়ে গেলে এগুলোকে আমি আলতো হাতে উল্টে নিব। প্রথম দিকে এগুলো একটু নরম থাকবে, তাই একটু সফটলি আস্তে করে উল্টাবা। তারপর 2 সাইড লাল লাল করে ভেজে নেব। দেখো দেখতে কতটা মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, আর খেতেও অসাধারণ ছিল। এখানে দেখো পিঠাগুলো কত সুন্দর ফুলে গেছে। অবশ্যই তোমরা এখানে বেকিং পাউডার দিবা। এরপরে আমরা এই সবগুলো পিঠা এভাবে করে ভেজে নিছি। এরপর একটি প্লেটে আমি সবগুলো পিঠা নিয়ে নিচ্ছি। এই তো আমি প্লেটে পিঠাগুলো নামিয়ে নিচ্ছি, আর এভাবে করে আমি সবগুলো পিঠা রেডি করে নিছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগতেছে, আর খেতেও মাশাআল্লাহ খুবই মজার ছিল। এই অল্প সময়ে 1 কাপ আটা আর একটা ডিম দিয়ে এই মজার পিঠাটি নাস্তাটি কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।